ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে সূর্যতরুণ ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী যে অনুষ্ঠান তার আজকে রক্তদান উৎসবের মাধ্যমে শুরু হয়েছে। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সারা ভারতবর্ষের সমস্ত যুব সমাজ গঠন রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি তখন স্বাধীনতার সময় যুবকরা ছিল একটা চালিকা শক্তি স্বাধীনতা আন্দোলন, সেই যুবকরা রাষ্ট্র গঠনে সক্রিয় অংশগ্রহণ করে। আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে সারা রাজ্যের সঙ্গে সকলের সচেতন ক্লাব ও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যুব দিবসকে, জাতীয় যুব দিবসকে সামনে রেখে। তো নতুন এবং বর্তমান প্রজন্মের কাছে স্বামীজির চিন্তা ভাবনা দিশা এবং ওনার বাণীকে তুলে ধরার কাজ হচ্ছে আমাদের এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। এটা বিবেকানন্দ থেকে অনেক বছর আগে এটা সারা পৃথিবীর কাছে ভারতবর্ষে গেছে আবেদন এবং উনি যে চিন্তা থেকে দিয়েছেন সেই চিন্তার পথে কিন্তু ভারতবর্ষে এখন চলছে এবং আমরা চলার চেষ্টা করছি। কাজে ওনার এই দিনটিকে স্মরণীয় করার জন্য সূর্যতরুণ ক্লাব কিছু সেবামূলক বা অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে। তার এই অঙ্গ হিসেবে আজকে এই রক্তদান উৎসব। আমি বলবো যে এটা খুবই ভালো জিনিস, এই রক্তদান উৎসব বা রক্তদান শিবির আয়োজন করা। আমরা জানি যে আমাদের রাজ্যে 12টি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকগুলো রক্ত স্বল্পতা দেখা দেয় প্রায় সময় এবং তার যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির বা স্বেচ্ছা যারা রক্তদান করে আসে। রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এখানে যারা ভারতবর্ষে বড় বড় সায়েন্টিস্ট বা পৃথিবীর সমস্ত কিছু আবিষ্কার করেছেন, আমাদের ভারতের সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে, সূর্য গ্রহে যাচ্ছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারছেন না। এটা সম্ভব না। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই হচ্ছে বিকল্প। আমি যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। কারণ রক্ত দিলে আজকে যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ তারা জানেন না তাদের রক্তকে গ্রহণ করবে। এক জায়গায় একটা আছে যেখানে আমরা দল, সম্প্রদায়, জাত পাত নিয়ে আলোচনা করি, কিন্তু রক্তের ক্ষেত্রে রক্তের কোনো ধর্ম হয় না। আজকে যারা রক্ত দেবেন, যারা দান করছেন বা যারা গ্রহণ করবেন, তারা কোন জাত, কোন ধর্ম, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কাজে সেক্ষেত্রেই রক্তকে আমরা বলি মহান দান। যে কোনো দানের সঙ্গে আমরা আগে যখন যদি এখানে বস্ত্রদান হতো, আগে থেকে সিলেক্ট করা থাকতো 500 জনের না, কোন 500 জনকে দেবো। যদি অর্থদান করা হতো বা যে কোনো দান করা হয় আগে থেকে নির্দিষ্ট করা থাকে কে পাবেন, কে দেবেন। আর এখানে কে দিচ্ছেন, কে নেবেন, এটা কোনো রকম জানা থাকে না। এই কারণে এই দানটাকে আমরা সবসময় মহৎ দান করি। এবং আমি বলবো যে আজকে যারা রক্ত দেবেন শুধু মুমূর্ষু রোগীকে একজনকে বাঁচাবেন এরকম নয়। এই রক্তের থেকেও 3-4টা উপাদানে অন্যান্য রোগীকে বাঁচানো যায় এবং যারা আপনি রক্তদান করবেন বা করছেন তারা যেমন অন্যকে বাঁচানোর জন্য রক্ত দিচ্ছেন, অন্য পরিবারকে রক্ষা করবেন, পাশাপাশি নিজেরাও কিন্তু সুরক্ষিত আছে কিনা, শারীরিক স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা জেনে নেওয়ার সুযোগ কিন্তু আজকে আছে। মানে আমি শুধু বাঁচাবো এরকম না, নিজেকে রক্ষা করার